يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله فأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى علي سيدنا আপনারা ঘুমাচ্ছেন নাকি? কি বলেন? সাউন্ড কম নাকি ভাই? নাকি শুনতেছেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ একটু মহব্বতের সঙ্গে পড়ি। এখন তো আর ভয় নেই, আছে নাকি? কথা কয় না? আছে। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা
مولانا محمد وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ আলীধানী দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাসিবুল ইসলাম সাহেব, সাবেক ইমাম ও খতিব আলীধানী দক্ষিণপাড়া জামে মসজিদ মাগুরা। আজকের এই মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফতি হানিফুর রহমান ফয়েজি সাহেব, ইমাম ও খতিব মিয়ার বাড়ি জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা। আমার আগে আলোচনা করেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা ফজলে রাব্বি, ইমাম ও খতিব আলীধানী দক্ষিণপাড়া জামে মসজিদ। অত্র অঞ্চলের সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান অমুসলমান সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দি, বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন অত্র অঞ্চল আশেপাশে এলাকার ইসলাম প্রিয় তাওহীদি জনতার একটি অংশ, আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুদীর্ঘ প্রায় 15-16টি বছর একটি জালেমের জুলুমের শিকার হয়ে আমরা বিশেষ করে ইসলামপন্থী মুসলমান, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ আলেম ওলামা সহ ইসলামটিকে একটি কোণঠাসা পরিবেশে রেখে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে হাজারো ছাত্রের জীবনের বিনিময়ে, হাজারো যুবকের জীবনের বিনিময়ে, অসংখ্য মা বোনের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা একটি পরিবেশ ইসলামের দান করেছেন। এতে কি আপনারা খুশি না বেজার? মাত্র কয়জন কি খুশির আওয়াজ কি এরকমের হয়? ইসলামের একটা ভালো পরিবেশ হয়েছে না বলেন? কি মনে হয় আপনাদের কাছে? আমার তো মনে হচ্ছে যে আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের দিন, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক বলেন? এই জন্য আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ দয়া করেছেন, রহমত নাজিল করেছেন হাজারো আলেমের রক্তের বিনিময়ে, আল্লামা সাঈদীর জীবনের বিনিময়ে আল্লাহ পাক যে বিজয় দান করলেন। আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। একদিন আমরা এই দুনিয়াতে এসেছি, আবার একদিন এই পৃথিবী থেকে আমরা চলে যাব, এতে কি কোনো সন্দেহ আছে? এটা কেউ অস্বীকার করে না। শুধু মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বলে না যে আমি সারা জীবন বেঁচে থাকব। সকলকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? কিন্তু মক্কার কাফেরেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুশরিকেরা মনে করত যে দুনিয়ার জীবনটি হচ্ছে একমাত্র জীবন, আর আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে না। এই দুনিয়ায় একমাত্র জীবন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলাম তো চিরতরে চলে গেলাম, দ্বিতীয়বার আল্লাহ জীবিত করতে পারবেন না। আমরা কি এরকম বিশ্বাস করি? কথার উত্তর ভালো বললাম, এরকম বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের এই দুনিয়ার জীবনটি আসল জীবন নয়। মুসলমানের এই দুনিয়ার জীবন কি আসল জীবন? বলেন আসল জীবন? আমরা এখানে চিরকাল থাকতে আসি নাই, আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতে, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ যাকে সৃষ্টি করে রেখেছিলেন কোথায়? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন, আদম রে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা। এই যে বিশাল জান্নাত, এই জান্নাতের যেখানে খুশি সেখানে গমন করো, যা খুশি সেখানে খেতে পারো, যেতে পারো, কোনো মানা নেই। ওয়ালা তাকরাবা
হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সব জায়গা যাবে না কোথায়? ওই যে একটা গাছ, হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না, গেলে কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। গেলে কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, গাছের ফল খাইলেন। আল্লাহ বললেন এখন জান্নাত থেকে নামে যাও। আদম আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে জান্নাত থেকে আমি নামিয়ে দিয়েছি, তার মানে জান্নাতকে আমি উধাও করে দেই নাই, জান্নাতকে হারিয়ে ফেলি নাই, জান্নাতকে রেখে দিয়েছি। দুনিয়াতে যাও এবং একটা আমল করো। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, এই দুনিয়াতে তুমি চলে এসো, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একখানা হিদায়াত যাবে, একখানা কোরআন যাবে, একখানা আসমানি কিতাব যাবে। এই হিদায়াতকে যারা মেনে চলবে, জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নেই। এই ঘোষণা কার? আরো আসতে বলেন না, কার? তাহলে কোরআন যদি আমরা মেনে নেই, আমাদের কি ভয় আছে? কথা বলেন, চিন্তা আছে? তাহলে আমরা কি মেনে চলবো বলেন? কোরআন। সবাই বলেন না, কি মেনে চলবো? আচ্ছা, কোরআনের নামটা মহব্বতের সঙ্গে নেন না কেন? আমরা কি মেনে চলবো? কোরআন। কোরআন মেনে চললে আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। সম্মানিত হাজিরিন, সেই কোরআন মেনে চলার জন্য কোরআন জানা দরকার না? কথা কয় না? জানা দরকার কি না? জানলেই তো আপনি মানতে পারবেন। এই জন্য আমাদের এই তাফসীর মাহফিল, এই কোরআনের মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে কোরআনুল কারীমের কিছু মেসেজ, কিছু বাণী আমরা জানবো, শিখবো, আর কোরআন দিয়ে জীবন গঠন করব, যাতে করে আমাদের আসল জায়গা, আসল বাড়ি জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সংক্ষেপে, অল্প পরিসরে পবিত্র কোরআনুল কারীম থেকে হিদায়াতের নিয়তে, ইবাদতের নিয়তে আমরা কিছু সময়টা পার করে আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিল, আজকের এই সময়, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের জন্য যেন আল্লাহ নাজাতের একটি জারিয়া বানিয়ে দেয়। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা বেশি নেব না, যেহেতু আমার পরে প্রধান অতিথি আছেন, তারপর আরেকটা অতিথি আছেন, তোবারক আছে নাকি? আছে না? সেও তো একটা অতিথি, একেবারে প্রধান বক্তা, তা সেও আগমন করবে ইনশাআল্লাহ। না তোবারক এখন দিয়ে দেব? লোকজন কম আছে, এখন দিলে ভালো হয় না? কি মনে করেন? পরে তো লোক বাইরে যাবে আর কি, বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুস সফ তেলাওয়াত করেছি, এই আয়াত থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের সূরার নাম হচ্ছে সূরাতুস সফ। সূরাতুস সফ। বলেন তো কি নাম বললাম? এটা সবাই বলেন। আচ্ছা, একটা সূরার নাম যদি আমাদের মুখস্থ আজকে হয়ে যায়, এতে মনে হয় গুনাহ হবে নাকি? হ্যাঁ? তাহলে সূরা আছে সূরাতুস সফ। সফ, সফ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সিরিয়ালগত 61 নাম্বার সূরা। কত নাম্বার? 61 নাম্বার সূরা। আয়াত আছে 14টি। আমি তেলাওয়াত করেছি 14তম আয়াত, একেবারে শেষ আয়াত। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যা আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটা আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কিসের নিয়তে ভাই বলেন তো?
এটা সবাই বলেন আমলের নিয়তে আমরা শিখব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সব শব্দের অর্থ হলো সারিবদ্ধ সৈন্য। মুসলমান যখন নামাজে দাঁড়ায়, যদি কাতার এলোমেলো হয় বা কাতারবদ্ধ না হয়, জামাতে নামাজ পড়লে কি নামাজ হবে? কথা কয় না হবে? এজন্য কাতার সোজা করার দরকার আছে না নাই? এমনকি কাতারের মাঝে একজন দাঁড়িয়ে আছে, ওই যে করোনার সময় নামাজ 3 ফুট দূরে দূরে, এরকম নামাজ হয়? রাসূলের হাদিস অনুযায়ী শয়তান থাকে কয় জায়গায়? আরে এই ওয়াজও পারেন না, কথা কয় না, কয় জায়গায়? 3 জায়গায়, 2-1 পারেন। তার মধ্যে একটি জায়গা হলো নামাজের কাতারের মাঝে যদি ফাঁকা থাকে, 2 জন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন, মাঝে অনেক ফাঁকা জায়গা আছে, সেইখানে নবীজি বলেছেন আমি দেখেছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করতে। শয়তান বসে যায়, দুজনকে ওয়াসওয়াসা সৃষ্টি করে, নামাজে কয় রাকাত হয় আর কি সূরা পড়ে অনেকটাই ভুলে যায়। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে কাতারকে সোজা করি, সব মানে হলো সারিবদ্ধ হওয়া, এমন সারিবদ্ধ যার মাঝে কোনো ফাঁকা থাকবে না। সুবহানাল্লাহ কবেন না? মুসলমান হচ্ছে একটি জাতি, একটি দল, একটি গ্রুপ, একটি গোষ্ঠী, যাদের মধ্যে ফাটল থাকা সুযোগ নেই, কিন্তু বর্তমানে মুসলমানদের মধ্যে ফাটল ধরে গেছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, মুসলমানদের সৃষ্টিকর্তাকে? সবাই তো আল্লাহর নামটা নিলেন না ভাই? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের পিতা কয়জন? আদি পিতা কয়জন? একজন না? মা কয়জন? একজন। কিতাব, আসমানি কিতাব কয়টা আমাদের? আমরা যেটাকে মানি আল কোরআন, তাই তো? আমরা একই কোরআন মানি, একই নবী মানি, একই আল্লাহকে মানি, একই পিতা আদম আলাইহিস সালাম। তাহলে আমাদের মধ্যে কি ফাটলের কোনো সুযোগ আছে? আমরা তো ঐক্যবদ্ধ ছিলাম। সুতরাং আমরা ঐক্যবদ্ধ নেই বলেই আল্লাহর সাহায্য জমিন থেকে উঠে গিয়েছিল। যখনই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহর সাহায্য জমিনে এসেছে। কথা কয় না? এজন্য ঐক্যবদ্ধ হইলে সাহায্য আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক সূরাতুস সাফ, এই সূরার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাহ পাক ওই সকল মানুষগুলোকে বড় ভালোবাসেন যারা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যায়। তাহলে আল্লাহর পথে যারা সীসা ঢালা প্রাচীরের মতো জিহাদ করে, আচ্ছা সীসা ঢালা প্রাচীরের মাঝে কি কোনো ফাঁকা আছে? কথা কয় না, ফাঁকা আছে? ইটের দেওয়াল আছে না আমাদের এখানে? ইটের দেওয়ালে একটু একটু ফাঁকা কিন্তু থাকে, থাকে না? কিন্তু সীসাডালা প্যাচিরে কি থাকে না? ফাঁকা। সীসাডালা প্যাচিরে যেমন ফাঁকা থাকে না, তেমনি মুসলমানদের মধ্যে এরকম কোনো ফাটল নেই, এবং ইনশাআল্লাহ সেই পরিবেশ তৈরি হয়েছে। আপনারা দেখতেছেন মুসলমান ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন ঠিক কিনা? এই জন্য বাতিলের একটু ভয় পেয়ে যাচ্ছে যে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে বাতিলের অসুবিধা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের দোয়া করতে হবে, কাজ করতে হবে। আর মুসলমানদের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কুরআনুল কারীমের ভাষায় তারা হলো মুনাফিক। তারা কে? আরো আসতে বলেন, তারা কে? আল্লাহ বলেন মুনাফিক। তারাই মুসলমানদের মধ্যে ফাটল, বিশৃঙ্খলা সৃষ্টি করে। মুমিন কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে। সুতরাং সূরা সাফের প্রথম শিক্ষা হলো যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এক থাকবো। আমাদের নামাজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? চরমোনার কয় ওয়াক্ত?
জামাত ইসলামের, কথা কয় না, আমলিগের, বিএনপির। নামাজ যদি 5 ওয়াক্ত হয়, ইমাম কয়জন থাকে? একজন। আমরা ঐক্যবদ্ধ থাকবো, বিশৃঙ্খলা যে করতে আসবে তাকে আমরা মুসলমানরা মিলে দমন করে আমরা ঐক্যবদ্ধ জাতি হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর শিক্ষা। সম্মানিত হাজিরিন, এবার আসেন আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা শুনব। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। কোন সূরা? সূরা সফ 14 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা আমার, আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলিহি। চাচা কি এমনি উঠে যান না পেশাবের জন্য? 1 না 2 দেখেন। হ্যাঁ, 1 চাপলে উঠতে পারবেন, 2 চাপলে উঠতে পারবেন, 3 চাপলে কিন্তু উঠবেন না। সম্মানিত হাজিরিন, আমরা যে কোরআন থেকে আলোচনা শুনতেছিলাম, আমি তেলাওয়াত করেছি সূরাতুস সফের 14 নম্বর আয়াতে কারিমা। এই আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন। আমরা এখানে যারা বসে আছি, আজকে একটু প্রশ্ন করতে চাই, বলেন তো আমরা কি আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি কি মানি না? এখনো অনেকে কথা বলি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে কি অসুবিধা আছে? যার অসুবিধা আছে ঈমান থেকে খারেজ, ঠিক কি না? আমাদের নেতাকে বিশ্বনবী। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে আল্লাহ মানো, রাসূলকে রাসূল মানো, কোরআনকে আসমানি কিতাব বলে বিশ্বাস করো, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছি, কুনু আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ বলছেন যারা ঈমানের দাবিদার, যারা মুসলমান মুমিন, আল্লাহরে মানো, রাসূলকে মানো, তারা সাহায্যকারী হবে কার? আরো আসতে বলেন কার? এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল। এই মুহূর্তে মনে হয় আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক বলছেন যে মুমিনেরা আমাদের সাহায্য করো। আমার ভাইরা, আল্লাহ তো দুর্বল নয়। সূরা ইখলাস পড়ে তো আমরা শিখেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা পারেন না? এটা পড়েন না? এটা সবচেয়ে শ্রেষ্ঠ একটি ইখলাসের সূরা। আল্লাহর একত্ববাদের শ্রেষ্ঠ পরিচয় সূরা ইখলাস। পড়ান সকলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তার মানে আল্লাহর কারো সাহায্য দরকার হয় না, আল্লাহ কারো কাছে ঠেকা নন, কারো সাহায্যের প্রয়োজন আল্লাহর হয় না, আল্লাহ নিজেই স্বয়ং সম্পন্ন। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি এক পাশে চলে যায়, আল্লাহর বিরোধিতা করা শুরু করে, আল্লাহর গোলামি ছেড়ে যায়, বলেন তো দেখি এতে কি আমার আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আরো আসতে বলেন, ক্ষতি আছে? আল্লাহ পাকের ক্ষতি নেই। আল্লাহ নিজের প্রশংসায় প্রশংসিত, আল্লাহ নিজের ক্ষমতায় ক্ষমতাশালী, সেই রব্বুল আলামিন, যার কোনো অভাব নেই। আল্লাহর কোনো সম্পদের অভাব আছে নাকি?
এখানে একটু মনে হয় সবাই উত্তর দেন নাই যে ভাই আমি তো গরিব মানুষ, তা সম্পদের যদি আল্লাহর অভাব না থাকবে আল্লাহ দেয় না কেন? বলেন সম্পদের অভাব আছে? আল্লাহ পাক বলছেন বান্দারে আমার সম্পদের অভাব নাই, আর আমার সম্পত্তি কেমন তোমরা শুনবা নাকি? আল্লাহ পাক বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলছেন বান্দা তোমারে যত সম্পদ দেই সব ফুরাই যায়, সব শেষ হয়ে যায়। গত বছর ধান দিয়েছি 100 মণ, খেয়ে তোমরা সব শেষ করে ফেলেছো। পাট দেয়, মসুর দেয়, ফসল দেয়, যত কিছু দেয়, তোমাদের সম্পত্তি ফুরিয়ে যায়, আর আমি আল্লাহর ভান্ডার থেকে কখনো কমে না। তার মানে হলো আল্লাহর সম্পত্তি কখনো শেষ হয় না, ঠিক কিনা? আল্লাহর সম্পদের অভাব নেই, আল্লাহর শক্তির অভাব নেই। এমনকি যেই মুহূর্তে অগণিত মানুষ পৃথিবীতে ঘুমিয়ে আছে, এই মুহূর্তে মনে আমার আল্লাহ একটু ঘুমায় আছে। কথা কয় না? আছে। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ হলেন চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহকে তন্দ্রা বা নিদ্রা কখনো স্পর্শ করতে পারে না। আজকে আমার সামনে যারা বসে আছেন অনেকের মাঝে একটু ঝিম চলে এসেছে, ঘুমের ঝিম, কিন্তু আমার আল্লাহ কি এরকম নাকি? বলেন আরো আসতে বলেন এরকম? আল্লাহকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না আমার ভাইরা। তাহলে প্রশ্ন হলো, যে আল্লাহর কোনো অভাব নাই, যে আল্লাহ কখনো ঘুমান না, সেই আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা আমারে একটু সাহায্য করো। হিসাব করেছেন? আল্লাহ তো কোনো অভাব নেই। তা বোঝা গেল যে এই আয়াত থেকে মনে হয় আল্লাহ তো অভাব নেই, ঠিক আছে, শক্তির অভাব নেই তাও ঠিক আছে, তবে এই মুহূর্তে মনে হয় আল্লাহ একটু অভাবে আছেন। কথা কয় না? আছেন? তাহলে এই আয়াত তো বুঝতে হবে আল্লাহ কেন সাহায্য চাইলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাইলেন যে আমার সাহায্য করো, আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আমার ভাইরা, এই আয়াত কারিমা থেকে স্পষ্ট বোঝা গেল এখানে আল্লাহর সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাওয়া, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সাহায্যকারী হয়ে যাওয়া, ইসলাম প্রতিষ্ঠার কাজের একজন সাহায্যকারী সৈনিক হয়ে যাওয়া, সত্যের পক্ষের একজন সৈনিক হয়ে যাওয়া, ঠিক কিনা? আমরা কি হতে পারবো? ভাই বলেন হতে পারবো? আমরা কি আল্লাহর সাহায্য করতে পারবো? কে সাহায্য চাইছেন? আরো আসতে বলেন, কে চাইছেন? আল্লাহ পাক চাইছেন যে আল্লাহর সাহায্য করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমাকে সাহায্য করো সেইভাবে, আমার সাহায্যকারী সেভাবে হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেমন আমার নবী ঈসা তিনি বলেছিলেন লিল হাওয়ারিইনা, হাওয়ারিদেরকে বলেছিলেন নাহানু মান আনসারুল্লাহ, কারা আল্লাহর সাহায্যকারী হবে। এই যে আজকে আমি যে প্রশ্ন করলাম যে আপনারা কি আল্লাহর সাহায্যকারী হবেন? মাত্র কয়জন হবেন? একটু হাত তোলেন তো, কে কে হবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তোলেন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহর নবী ঈসা তিনি ডাক দিয়ে বললেন, হাওয়ারিদেরকে ডেকে বললেন, হাওয়ারি কারা? হাওয়ারি হলো ঈসা আলাইহিস সালামের নিকটতম সঙ্গী যারা ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আছে হাওয়ারির সংখ্যা ছিল 12 জন। কয়জন? আরো ধরে কয়জন? এরা বড় লোক ছিল না, এই হাওয়ারি লোকগুলো ছিল, তাফসীরে এসেছে এরা ছিল ধোপা, কাপড় ধুইতো। ধোপা চেনেন? এই কাজ করতো এরা। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন নাহানু আনসারুল্লাহ, হে নবী আপনি এগিয়ে চলুন, আমরা আল্লাহর জন্য আপনার সাহায্যকারী হয়ে যাব। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন,
মদিনায় গিয়ে বললেন, ও সাহাবীরা, আমি মক্কায় ইসলামের কাজ করতে পারি নাই। আজকে সেখানে পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে, আমার জন্মভূমি ত্যাগ করে আমাকে মদিনায় চলে আসতে বাধ্য হয়েছে। ও আমার সঙ্গীরা, ভাইয়েরা, মদিনাবাসীরা, তোমরা কি আমার সাহায্য করবা? তখন আউস এবং খাজরাজ গোত্রের সেই জামানার দুটি বড় গোষ্ঠী তারা একযোগে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যতদিন আছে আমরা আপনার সাহায্যকারী হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আজ থেকে তোমরা হলো আনসার। তোমরা কি? আনসার, সাহায্যকারী। আমরা আজ থেকে আনসারুল্লাহ, আমরা হব আনসারুল্লাহ, আল্লাহ সাহায্যকারী। বলেন না, কার সাহায্যকারী? আর যারা আল্লাহকে সাহায্য করে তাদেরকে আরবিতে বলা হয় আনসারুল্লাহ। জোরে বলেন না, কি বলা হয়? আনসারুল্লাহ। আরো জোরে বলেন, কি বলা হয়? আনসারুল্লাহ। আমরা আনসারুল্লাহ হব, আল্লাহর সাহায্যকারী হব। হতে পারবো ইনশাআল্লাহ? হতে পারবো? আমার ভাইরা, আল্লাহর সাহায্যকারী হওয়ার জন্য নবীগণের ডাকে যেমন সাড়া দিয়েছেন সেই জামানার কিছু সাহাবে কেরাম, তেমনি ভাবে এই কুরআনুল কারীম এর কথা শুনে আল্লাহর সাহায্যকারী এই জামানার সেই লোকগুলি হবে যাদের কপাল ভালো। ঠিক কি না? কপাল যাদের মন্দ তাদের দ্বারা আল্লাহর সাহায্যকারী হওয়া সম্ভব নয়। কারণ আমার দেশে মুসলমান হলো 3 শ্রেণীর। জোরে বলেন, কয় শ্রেণীর? আরো জোরে, কয় শ্রেণীর? একটা হলো শাহজাদা মুসলমান। কি মুসলমান? শাহজাদা। একটা হলো গাধা মুসলমান, আর একটা হলো হারামজাদা। দেখতেছে এটা হারাম, তারপর অন্যায় কাজ চালিয়ে যায়, এরা হলো হারামজাদা মুসলমান। আর গাধা হলো যে ভালো না খারাপও না, উনি মনে হয় যে কিছুই বোঝে না, সামনের পাতে অন্যায় হয়ে যায়। আর শাহজাদা মুসলমান হলো, নবী আমার বলেছেন, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি কোন মুসলমানের সামনে কোন হারাম অন্যায় কাজ হতে দেখো, হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, সক্ষম না হইলে মুখ দিয়ে, আর তা না হলে অন্তরে অন্তরে। আছে না নাই? কথা বলে না, আছে না না? আমরা শ্রেষ্ঠ মুসলমান হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, কোন আনসারুল্লাহ, তোমরা আনসারুল্লাহ হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার সাহায্যকারী হব? এটা আল্লাহর নামটা জোরে নেন, কার সাহায্যকারী হব? আমার ভাইরা, আল্লাহর সাহায্য করার মানে হলো আল্লাহর দ্বীন কায়েম করা। এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, চেষ্টা করে, তারা পৃথিবীর কাউকে সাহায্য করে না, নিঃসন্দেহে তারা আল্লাহর সাহায্যকারী। ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা। আল্লাহ পাক বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন, এখানে যারা বসে আছো তোমাদের সকলের জন্য আমি আল্লাহ একটা দিন নির্ধারণ করেছি, একটি জীবন ব্যবস্থা নির্ধারণ করেছি। আর সেই দিনের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই দিনের নাম কি? আরো আসতে বলো, নাম কি? আল্লাহ বলছেন, আমি যে দিনকে নির্ধারণ করেছি তোমাদের জন্য, সেই দিনের নাম হলো একমাত্র পছন্দনীয়, আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন। সেই দিনের নাম হলো ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইসলাম যে কত সুমহান, কত ভালো, এটা চেনার জন্য বেশি কিছু লাগবে না। আমার ভাইরা, একটা লোক যখন মারা যায়, অন্য ধর্মের বিদায় আর ইসলামের বিদায় কিন্তু একরকম হয় না। আমার ইসলাম এমন সুন্দর, একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, তাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়, তাকে নতুন পোশাক পরানো হয়, তাকে সুরমা লাগানো হয়, তাকে আতর দেওয়া হয়, সাজিয়ে গুজিয়ে সুগ্রাম দিয়ে সুন্দরভাবে তাকে কবরে নিয়ে তাকে জানাজার ময়দানে নেওয়া হয়।
লোকেরা তাকে সামনে দিয়ে, সবার সামনে থাকে জানাজা। কোথায় থাকে? না পিছনে? জানাজার লাশটি সবার সামনে দেওয়া হয়, মাঝখানে দেওয়া হয়, প্রধান অতিথি করে, প্রধান মেহমান করে। হাজারো মুসলমান উজু করে পবিত্রতার সঙ্গে চোখের পানি দিয়ে দোয়া করে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এত সুন্দর দোয়া করে কবরে অত্যন্ত নম্রভাবে রেখে তাকে দাফন দিয়ে চলে আসা হয়। এমন সিস্টেম ইসলাম ছাড়া কি অন্য কোথাও আছে নাকি বলে? আমার ভাইরা, সেই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিয়েছি, সেই দিনটার নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন, ইসলাম শুধু তোমাদেরকে আমি দেই নাই, ওয়া আওহাইনা, আমি এই ওহী দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে। শরীয়তের প্রথম রাসূল ছিলেন নূহ নবী। তিনি একদিন নয়, 2 দিন নয়, 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাকেও যে দিন দিয়েছিলাম তার নাম ছিল ইসলাম। শুধু নূহ আলাইহিস সালাম নাই, আল্লাহ বলছেন ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আমি ইব্রাহিম নবীকে যে দিন দিয়েছিলাম সেই দিনের নাম কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল ইসলাম। ওয়া মূসা, মূসা নবীকে যে দিন দিয়েছিলাম তার নাম ছিল কি? ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালামকে যে দিন দিয়েছিলাম তার নাম ছিল ইসলাম। আর আমি সকলকে ইসলাম দিয়েছিলাম এই জন্য, ইসলাম দিয়ে তাদেরকে বলেছিলাম, ও নবী ইব্রাহিম, ও নবী মূসা, ও নবী ঈসা, ও নবী মুহাম্মদ, ইসলাম দিয়েছি এই জন্য শুধু নাম রাখবা ইসলামের, শুধু ভাত খাবা ইসলাম অনুযায়ী, কাজ করবা ইসলাম অনুযায়ী, মুসলমানি দেবা ইসলাম অনুযায়ী, বিয়ে শাদী করবা ইসলাম অনুযায়ী। এই জন্য ইসলাম দিয়ে আমি পাঠাই নাই। আনাকিমুদ্দিন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে আমি তোমাদেরকে পাঠিয়েছি, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বোঝা গেল প্রত্যেক নবীকে আল্লাহ যে ইসলাম দিয়েছিলেন, এই ইসলাম দিয়েছিলেন গলায় ঝুলাই রাখার জন্য নয়, ইসলাম দিয়েছিলেন তসবিহ টিপার জন্য নয়, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে একটি দেশে একটি রাষ্ট্রে ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্যই আমি ইসলাম দিয়েছি, ঠিক কিনা? আনাকিমুদ্দিন, দিন কায়েম করাটা ফরজ। আচ্ছা, নামাজ পড়া কি নফল না ফরজ? এই যে ঈশান নামাজটা ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর ওকে একই শব্দ দিয়ে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই আদেশ কার? এটা আল্লাহর নামটা জোরে নেন, আদেশ কার? আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েমের কাজ করা কি নফল না ফরজ? আর আস্তে কয় না, নফল না ফরজ? এই ফরজ দায়িত্ব যারা পালন করবে তারাই কাকে সাহায্য করবে? আরো আসতে বলেন, কাকে? আমরা তো ওয়াদা করেছি আমরা কার সাহায্যকারী হব? যারা বলেন কার সাহায্যকারী হব? তাহলে 1 নম্বরে আমরা দিন কায়েমের কাজ করতে রাজি আছি না নাই? আরো আসতে বলেন, আছি না নাই? একটু আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন কায়েমের সৈনিক হিসেবে কবুল করো, সকলে বলি আমিন। বাংলার জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করো, সকলে বলি আমিন। আমার ভাইরা, তোর আল্লাহর সাহায্য করব দিন কায়েমের কাজ করার মধ্য দিয়ে, ঠিক না? আমার ভাইরা, 2 নাম্বার, আমরা আল্লাহর সাহায্যকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, টাকা দিয়েছেন, গহনা দিয়েছেন, জমি দিয়েছেন, জামা দিয়েছেন, আল্লাহ ইলম দিয়েছেন, যত সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর দিন কায়েমের জন্য ব্যয় করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাল্লাযী ইকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলছে, তোমাদের মধ্যে কে আছে এমন যারা আমার দিনকে সাহায্য করার জন্য, ইসলামের জন্য আমি আল্লাহকে একটু কর্জ দেবে? কি দেবে? জোরে কর, কি দেবে? কর্জ দেবে। কর্জ কে নেয় ভাই? কর্জ কে নেয়? যে অভাবী, যে অসহায়, যার টাকা দরকার, সেই তো কর্জ নেয়।
কিন্তু আল্লাহ বলছে যে তোমার মধ্যে কে আছে আমারে কর্জ দিবা? তার মানে আল্লাহ টাকার অভাব? আরে কথা কয় না, টাকার অভাব? আল্লাহ কর্জ চাচ্ছেন কেন? আল্লাহ আপনার সম্পদ দিয়ে আল্লাহ বলছে কে আছে কর্জ দিবা? দিন কায়েমের জন্য টাকা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই পিছনের লোকগুলির মনে নেই নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে যদি এখনই যদি আল্লাহ আপনার এমন একটা ব্যাধি দিয়ে দেন, যদি মাথার উপরে টিউমার দিয়ে দেন, ব্রেন টিউমার, এই রোগ যদি আল্লাহ ঢুকিয়ে দেন, সারা জমিন বেচবেন, বাড়ি বেচবেন, গাড়ি বিক্রি করবেন, দুনিয়া বিক্রি করলেও আপনার ওষুধের টাকা হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য দিন কায়েমের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ খরচ করে আল্লাহর দিনের সাহায্যকারী হওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে অসহায় মানবতা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহ পাক কিয়ামতে বড় লোকগুলিকে ডাক দেবে, ডাক দিয়ে বলবে, ও বান্দারে, আমি দুনিয়াতে ছিলাম ক্ষুধার্ত, আমাকে কেন তুমি খাবার দাও নাই? না খেয়ে দিনের পর দিন কেটে গেছে, রাতের পর রাত কেটে গেছে। আমার ভাইরা, আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই। আমার ভাইরা বলেন, আল্লাহ কি ক্ষুধার্ত আছেন নাকি? কথা কেন? আল্লাহকে খাওয়া দরকার? আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম। লোকেরা বলবে, আল্লাহ কিভাবে ক্ষুধার্ত ছিলেন? রব্বুল আলামিন বলবেন, আমার অমুক গ্রামে একজন বান্দা খাদ্যের জন্য খাবারের অভাবে না খেয়ে দিন পার করেছিল, তুমি পাশের বড়লোক ছিলে, ধনী ছিলে, কিন্তু তাকে তুমি খাবার দাও নাই। তার কাছে যদি খাবারটা পৌঁছিয়ে দিতে, তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন, এই মুসলিমের হাদিস, বড় একটা হাদিস, নবী আমার বলেছেন, আল্লাহ বলবেন, আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম। আল্লাহ বলবেন, আমি হাসপাতালে ভর্তি ছিলাম, অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই। আল্লাহ এই কথা শুনে লোকেরা বলবে, আল্লাহ আপনার তো কোনো রোগ হওয়ার কথা নয়, আপনাকে তো কোনো রোগ স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক বলবেন, আমার এক অসহায় বান্দা হাসপাতালে ভর্তি ছিল, তাকে যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করতে, আমি আল্লাহকে সহযোগিতা করা হতো। আমার ভাইরা, বোঝা গেল, আল্লাহর সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনের জন্য অর্থ খরচ করা, টাকা খরচ করা। এই জন্য ইসলামের জন্য যারা টাকা ব্যয় করে, তারা আল্লাহর সাহায্য করে, ঠিক কিনা? আমার ভাইরা, 3 নম্বর অর্থ আল্লাহ সাহায্য করা, 3 নম্বর অর্থ হলো মানবতার পাশে থাকা, অসহায়, দরিদ্র, অভাবী, নির্যাতিত, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, আল্লাহর সাহায্য করা, যেরকম, ঠিক কিনা? আমার ভাইরা, আমি গতদিন একটি ভিডিও দেখতেছিলাম, এই যে গত ছাত্র আন্দোলনে, যে আন্দোলনে একজন মা, যে মেয়ে, মহিলাটির বয়স হয়তো আমার মনে হলো 35 থেকে 40 বছর বয়স হবে, বা তারও একটু কম হবে, তিনি কান্না করে বলতেছেন, তার কান্না থামাতে পারছেন না। কাহিনীটা এমন ভাবে বলতেছেন যে তিনি চাকরি করতেন, এই আন্দোলনের ভিতরে চাকরি থেকে তিনি বাসায় ফিরতেছিলেন, রাস্তায় দেখে রাস্তার পাশে একজন ছাত্র অনার্সে পড়ে, একটা গুলি খেয়ে, পায়ে একটা গুলি খেয়ে রাস্তায় পড়ে আসে, তার পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তখন ওই মহিলাটা বলল যে আমার দেখে খুবই দারুণ কষ্ট লাগলো, আমি ওই যুবকের কাছে এগিয়ে গেলাম। সে যুবক মানুষ, একটি ছাত্র, কিন্তু তার আর্তনাদ আর তার কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি আমার নিজের ঘাড়ে সেই ছেলেটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমার গায়ে রক্তাক্ত হয়ে গেল, পা থেকে রক্ত ঝরে। এরপর আমি একটু আগাতেই পাশের থেকে 3-4 জন পুলিশ রাইফেল নিয়ে এসে ওই ছাত্রের পিঠে পর পর 5টি গুলি করে দিল। বলল যে ছাত্রটি আমার কাঁধে, তার পায়ে গুলি, আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই অবস্থায় ওই ছাত্রের পিঠে এসে আরো 5টা গুলি করে দিল, আর সঙ্গে সঙ্গে আমার কাঁধের উপরে ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। শুধু তাই নয়, এই অবস্থায় যখন ফেলে দিয়ে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, আমি হেঁটে চলে আসতেছি,
এরপরে আরেক দল পুলিশ এসে আমাকে গুলি করা শুরু করলো। আমার বাম চোখে একটা গুলি করলো, আর গুলি করে আমার বাম চোখে ফিনকি দিয়ে রক্ত বের হলো, আমি জমিনে পড়ে গেলাম। আমি চিৎকার করার আমার বল নেই, দীর্ঘক্ষণ রক্ত ঝরে আমাকে আরো কিছু লোক হাসপাতাল নিয়ে গেল, নিয়ে আজকে আমার জীবনোত্তর দুইটা চোখই আমি হারিয়ে ফেলেছি। এই কথা বলে আল্লাহর ওই বান্দিটি, ওই মহিলাটি, মেয়ে লোকটি কান্নায় ভেঙে পড়েছেন যে আমি যে দৃশ্য দেখলাম এইটা কি মানুষকে করে? আমার ভাইরা, জুলুমের একটি মাত্রা থাকে। একটি যুবক যার পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেই যুবকের পিঠে যদি আরো 5টা গুলি করা হয়, মানবতা কোথায়? মানবতা কোথায়? আমার ভাইরা, সেই রকম জুলুম নির্যাতন হয়েছে। যারাই জালেমের পাশে দাঁড়িয়েছে, অনেকেই এই যে মুগ্ধ, পানি একটু পানি খাওয়াতে গেছে, তাকেও জীবনটা দিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, এই জন্য মাজলুমের পাশে যারা দাঁড়ায় তারা আল্লাহ সাহায্য করে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। দেখতে চাই? কথা বলেন, দেখতে চাই? আমরা এই দৃশ্য দেখতে চাই না। আমরা চাই একটি সমৃদ্ধ কোরআনিক রাষ্ট্র, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যেই রাষ্ট্রে ধনী গরিব, এরপরে ফকির, হিন্দু মুসলমান, কালো ধলা সব ধরনের মানুষ সব স্তরে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, কোন রকম বিশৃঙ্খলা হবে না, ঠিক না? ঠিক বলেন? এরকম একটি রাষ্ট্র আপনারা চান কিনা? মাত্র কয়জন চান কিনা? একটু আল্লাহকে দেখা। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে সেরকম একটি দেশে পরিণত করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুহাম্মদ 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে সাহায্য করো। এবার আমরা সকলেই ওয়াদাবদ্ধ হয়েছে যে আমরা আল্লাহর সাহায্যকারী হব, আল্লাহকে সাহায্য করব। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহর সাহায্যকারী ভূমিকায় অবতীর্ণ হতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন আমি বান্দাকে সাহায্য করব, ঠিক কিনা? এবার বলেন, আল্লাহর সাহায্য আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ সাহায্য না করলে কি আমরা বাঁচতে পারবো? বলেন, পারবো? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যদি তোমরা মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অবশ্যই সাহায্য করবেন। মুমিনদের সাহায্য যদি আল্লাহর পেতে হয় তাহলে মুমিনদের 3টা গুণাবলী অর্জন করা লাগবে। আমরা যদি 3টা বৈশিষ্ট্য অর্জন করি, আল্লাহ আমাদের পাশে থাকবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, ঠিক কিনা? 1 নম্বর হলো আমরা আল্লাহর উপর অবিচল থাকব, আল্লাহর উপরে ভরসা রাখব। কারণ চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। যারাই যত কথা বলুক না কেন, চূড়ান্ত ফয়সালা যিনি করেন তিনি কে? জোরে বলেন, আরো আস্তে বলেন, তিনি কে? আল্লাহ হলেন চূড়ান্ত ফয়সালা করেন। এর আগে মানুষেরা অনেক নাচানাচি করে, অনেক ফয়সালা করে, অনেক কথা বলে। আমরা তো শুনলাম থাকবো হলো 41 সাল পর্যন্ত। কত সাল? আরো জোরে। এখন কয় সাল? আরো কয় বছর? 15-16 বছর। এই যে 41-এর ফয়সালাকে আল্লাহ দিয়েছিল না মানুষ দিয়েছিল? কথা কয় না, কে দিয়েছিল? মানুষের ফয়সালা বিভিন্ন রকমের হয়, মানুষের সিদ্ধান্ত বিভিন্ন রকমের হতে পারে। মানুষ বলেছে, লোকেরা বলেছে আমরা থাকবো 41 সাল পর্যন্ত। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তুমি থাকবা 24 সালের 4 আগস্ট। তাই তো? কয় আগস্ট?
5 আগস্ট সম্পূর্ণ না, সম্পূর্ণ নাকি? দুপুরের খাবার খাইতে পারছে? কথা কয় না, খাইতে পারছে? 12 পদের রান্না হয়েছে কিন্তু খাইতে পারে? খাইছে কারা? ছাত্ররা গিয়ে খেয়েছে, ঠিক না? রিজিক নেই, রিজিকের মালিক কে? আর আস্তে করে মালিক কে? আল্লাহ পাক মালিক। রিজিক থাকলে পরে হবে, তাহলে তো হবে না। মানুষ তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, নিজে আল্লাহ সেজে সাজে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর সিদ্ধান্ত ফয়সালায় চূড়ান্ত। লোকেরা মনে করলো 41, আল্লাহ বললেন 24। সিদ্ধান্ত কারটা বাস্তবায়ন হইল? আরো আসতে বলেন কারটা? এই জন্য আল্লাহর উপরে অটল অবিচল থাকলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রজনী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। সওয়ার পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহর নবীকে কাফেররা খোঁজা শুরু করলো। কাফেররা খুঁজতেছে। রাসূলের সঙ্গে আছেন আবু বকর। কে আছেন? বলেন সবাই, কে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেছে, কাফেরদের পা দেখা যায়। নবী আমার বললেন, আবু বকর একটু ঢলে গেল। আল্লাহর নবী অবিচল থাকলেন, অটল থাকলেন। নবী আমার বললেন, আবু বকর চিন্তা করো না, লা তাহজান, চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুজন নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। নাই অমাকানো অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আল্লাহ একটি সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহ যেটা গ্রহণ করে সেটাই বাস্তবায়ন করে থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, আবু বকর ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না। মনে করেছে আমরা দুজন গুহার মধ্যে আছি, দুজন নয়, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম সাগরের তীরে বসে আছেন। 3 দিক থেকে আক্রমণ করেছে ফিরাউনের বাহিনী। মুসার সঙ্গীরা বলল, মুসারে, 3 দিকে ফিরাউনের বাহিনী, একদিকে হলো সাগর। অনেক বাঁচা বেঁচে গেছে ফিরাউনের কবল থেকে। আজকের দিনে বাঁচার কোনো সুযোগ নেই, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ নেই। মুসা বললেন, সঙ্গীরা চিন্তা করো না, ভয় করো না, আমরা এখানে শুধু যারা অপেক্ষা করেছে শুধু আমরাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়ে দেবে। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার সঙ্গীরা, তোমরা চিন্তা করো না, রব্বি সায়াহদিন, আমরা যে রবের গোলামি করি সেই আল্লাহ আমাদের পথ দেখিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মুসা রে, তোমার দৃঢ় অটল ঈমান আর অবিচল ঈমানের জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও মুসা, তোমার লাঠিটি সাগরের মধ্যে নিক্ষেপ করো। আর নিক্ষেপ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ পাক মুসাকে পার করে দিলেন। আমার ভাইরা, আমি এই ঘটনা থেকে বোঝাতে চাইলাম, আল্লাহর উপর যদি আপনি অটল অবিচল থাকেন, ঈমান যদি শক্তিশালী হয়, আল্লাহর সাহায্য আপনার সঙ্গে থাকবে। ঠিক কিনা? আল্লাহ পাকের সাহায্যের 2 নাম্বার যে কারণটি হলো, হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? যেমন কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না। হতাশা হলো এক ধরনের কুফরি। বিপদ আপদ মুসিবত আসবেই, কিন্তু হতাশার কোনো সুযোগ নেই। কারণ হাতি মরলেও লাখ, বাঁচলে লাখ, মুমিন মরলে শহীদ, বাঁচলে গাজী। মুমিনের কোনো লস আছে নাকি? কোনো লস আছে? আমার কোনো ক্ষতি নেই। যার মধ্যে ঈমান আছে তার কোনো ক্ষতি নেই। এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম কত বড় বিপদে পড়েছিলেন দেখেন। তার চাইতে বড় বিপদ কিন্তু কারো আসে নাই। আসে নাকি? কত বড় বিপদে পড়লেন তিনি। মাছে গিলে ফেলে দিল।
আর সেই বিরাট মাছ সমুদ্রের গভীর তলদেশে চলে গেল, যেখান থেকে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। আমরা দেখেছিলাম বাংলাদেশে, শুনেছি পরে, দেখি নাই, ভাবতেও পারি নাই যে বাংলাদেশে আয়নাঘর হয়। এই যে সরকার যখন চেঞ্জ হয়ে গেল, তখন একটি নতুন নাম শুনলাম, আয়নাঘর। এর আগে শুনছেন নাকি? সবাই বলেন না, শুনছেন? এই ঘর তো আমরা নাম শুনি নাই। আমার ভাইরা, সেই ঘরের দৃশ্য লোকেরা যা বর্ণনা করলো, আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গহীন সমুদ্রের তলদেশে ছিলেন। বিপদটা কিন্তু আয়নাঘরের চাইতেও কঠিন, ঠিক না? আল্লাহর নবী ইউনূস হতাশ হইলেন না, চিন্তিত হইলেন না। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পারেন না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি হতাশ হইলেন না, আর এই দোয়া করলেন, আল্লাহ তুমি হচ্ছে একমাত্র মালিক। তুমি আল্লাহ যদি উদ্ধার না করো, তুমি যদি আমাকে না বাঁচাও, কেউ বাঁচানোর নেই। আল্লাহকে স্মরণ করলেন, হতাশ হইলেন না। আল্লাহর নবী ইউনূস এত বড় বিপদে পড়ে তিনি হতাশ না হয়ে যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ পাক বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু, ওই যে গহীন সাগরের তল থেকে নবী আমাকে স্মরণ করলো, আমাকে ডাক দিল, আমি আল্লাহ ইউনূসের ডাকের জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক জবাব যদি ইউনূসের দিয়ে থাকেন, তাহলে আমরা যে এখানে বসে আছি, আল্লাহ কি আমার ডাকের জবাব দিতে পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব দিলেন। আর আল্লাহ পাক বলেন, আমি ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম, মাছের পেটের মধ্যে যন্ত্রণা দিয়ে দিলাম। মাছ আর গহীন সমুদ্রের ভিতরে থাকতে পারল না, মাছ কিনারায় চলে এলো। আর ইউনূস আলাইহিস সালামকে বমি করে সাগর তীরে নিক্ষেপ করলো। আমি এভাবে করে শুধু ইউনূসকে নয়, এভাবে দুনিয়ার মুমিনেরা যদি বিপদে পড়ে, ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন। সুবহানাল্লাহ। কোন আনা মুমিনিন, দুনিয়ার সমস্ত মুমিনেরা যখন বিপদে পড়বে, আর এভাবে করে যদি আমাকে ডাকে, হতাশ না হয়, আমি বিপদ থেকে বাঁচিয়ে দেব। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আল্লাহর সাহায্য আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক, তিনি এসে গেছেন। আমি সংক্ষেপে এই মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে বিষয়ে আলোচনা করছিলাম, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হব। আরবিতে বলা হয় আনসারুল্লাহ। কি বলা হয়? আনসারুল্লাহ। আল্লাহর সাহায্য করব। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মধ্য দিয়ে, ইসলামের কাজের মধ্য দিয়ে, আল্লাহর প্রতি অটল অবিচল থাকার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকেই তার সাহায্যকারী হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। শুকরিয়া হাজিরিন, যেহেতু মেহমান এসেছেন আলোচনা করবেন, আমি আপনাদের সামনে সূরাতুস সফ থেকে যে কথাগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকেই বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।